হিজবুল্লাহ কি নতুন ড্রোন ব্যবহার করছে? কেন এটা ইসরায়েলের জন্য এত বড় হুমকি? আর কিভাবে ইউক্রেন যুদ্ধ এই প্রযুক্তিকে বদলে দিয়েছে? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে আমরা জানব এই প্রশ্নগুলোর উত্তরই। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের মধ্যেই আবারও উত্তেজনা বাড়ছে, আর এবার সবচেয়ে ভয়ঙ্কর হিজবুল্লাহর নতুন ড্রোন প্রযুক্তি, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণই বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সংঘাতগুলোর একটি হলো ইসরায়েল বনাম হিজবুল্লাহ। হিজবুল্লাহ হলো লেবাননের একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, যাকে সমর্থন করে ইরান। 2023 সালের অক্টোবর থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে রকেট ও মর্টাল হামলা শুরু করে। ধীরে ধীরে তারা আরও আধুনিক অস্ত্র ব্যবহার করতে শুরু করে, বিশেষ করে বলতে হয় তাদের ড্রোনের কথা। যদিও 2024 ও 2026 সালে কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছিল, তবুও উত্তেজনা পুরোপুরি কখনোই থামেনি। আগে হিজবুল্লাহ যেসব ড্রোন ব্যবহার করত তার বেশিরভাগই ছিল ইরানের ডিজাইন করা। ইরানের শাহিদের মতো ড্রোনের পাশাপাশি আবাবিল সিরিজের ড্রোনগুলো ছিল ধীর গতির এবং সহজে ট্র্যাক করা যেত, ফলে ইসরায়েলের যুদ্ধ বিমান, অ্যাপাচে হেলিকপ্টার এবং আয়রন ডোম এই ড্রোনগুলো সহজেই ধ্বংস করতে পারত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। হিজবুল্লাহ নতুন প্রযুক্তির কিছু ড্রোন ব্যবহার করতে যাচ্ছে, তার মধ্যে অন্যতম এফপিভি ড্রোন বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন। এই ড্রোনগুলো অনেক ছোট, দ্রুত আর মারাত্মক। একজন অপারেটর ভিআর গগলস পরে ড্রোনের ক্যামেরা দিয়ে সরাসরি দেখে এবং সেটাকে নিয়ন্ত্রণ করে, মানে ড্রোনটা যেন একজন মানুষের চোখ দিয়ে দেখছে। এই ড্রোনগুলো সরাসরি টার্গেটে আঘাত করতে পারে, খুব নিচু দিয়ে উঠতে পারে, তাই রাডারে ধরা কঠিন। আর এই ড্রোনগুলো বানাতে খরচও অনেক কম হয়। এগুলো ট্যাঙ্ক, গাড়ি, এমনকি সৈন্যদেরও টার্গেট করতে পারে, যা শত্রু দেশের জন্য ভয়াবহ একটা হুমকি। হিজবুল্লাহর ব্যবহৃত ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর হলো ফাইবার অপটিক কেবল যুক্ত ড্রোন। এই ড্রোনগুলো রেডিও সিগন্যাল ব্যবহার করে না, বরং একটা পাতলা কেবল দিয়ে অপারেটরের সঙ্গে যুক্ত থাকে। এর ফলে ইলেকট্রনিক জ্যামিং কাজ করে না, সিগন্যাল ব্লক করা যায় না, ড্রোন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে। এই প্রযুক্তি প্রথম বড় আকারে দেখা গেছে ইউক্রেন যুদ্ধের ময়দানে। এখন সেই একই কৌশল মধ্যপ্রাচ্যে ব্যবহার করছে হিজবুল্লাহ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে ড্রোন যুদ্ধের একটা ল্যাব হয়ে গেছে। সেখানে হাজার হাজার এফপিভি ড্রোন ব্যবহার হয়েছে, নতুন নতুন কৌশল তৈরি হয়েছে, দ্রুত উৎপাদন সম্ভব হয়েছে। ইউক্রেন দেখিয়েছে কম খরচে কিভাবে বড় শক্তির বিরুদ্ধে লড়াই করা যায়। হিজবুল্লাহ এখন সেই অভিজ্ঞতা নিজেরা কাজে লাগাচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী প্রযুক্তিতে অনেক এগিয়ে, কিন্তু ছোট ড্রোনের বিরুদ্ধে লড়াই করা এত সহজ না, কারণ এগুলো খুব ছোট, দ্রুত আসে, হঠাৎ আক্রমণ করে এবং প্রচলিত ডিফেন্স সিস্টেম সবসময় কাজ করে না। গণমাধ্যমের কিছু রিপোর্ট অনুযায়ী সব ইউনিট এখনো এই ড্রোন মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তাই বলাই যায় হিজবুল্লাহর এই ড্রোন ইসরায়েলের জন্য বড় হুমকি হতে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে শক্তির সমীকরণে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এই ড্রোনগুলো হয়তো যুদ্ধ জিততে পারবে না, কিন্তু যুদ্ধের ধরন বদলে দিচ্ছে। এখন যুদ্ধ মানেই সামনে থেকে লড়াই না, দূর থেকে নিয়ন্ত্রিত হামলা এবং কম খরচে বেশি ক্ষতি। এটা অনেকটা প্রথম বিশ্বযুদ্ধের মতো একটা নো ম্যানস ল্যান্ড তৈরি করছে। হিজবুল্লাহর নতুন ড্রোন প্রযুক্তি দেখিয়ে দিয়েছে যুদ্ধ এখন আর আগের মতো নেই। ছোট, সস্তা কিন্তু স্মার্ট অস্ত্র ভবিষ্যতের যুদ্ধকে নিয়ন্ত্রণ করবে। প্রশ্ন হলো, এই প্রযুক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শত্রু দেশগুলো কতটা প্রস্তুত?